আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন, এত ভিডিওগুলো আমি আসলে এতবার দেখাই, তারপরে অনেকে অনেক প্রশ্ন করেন, তো এই কারণে আমার একই ভিডিও বারে বারে করতে হয়। তো যাক, এখানে আরেকটু ক্লিয়ারলি দেখায় আজকে। এটা হলো গ্যাসে চালিত হাওয়াই মিঠাই তৈরি করার মেশিন। তো এটার মধ্যে যে এখানে গ্যাসের পাইপ লাগানোর সিস্টেম, আর এটা দিয়ে আপনারা গ্যাসটাকে অন অফ করতে পারবেন, কম বেশি করতে পারবেন, যতটুকু লাগে গ্যাস অন অফ করবেন। আর এটা নিচে বার্নার দেওয়া আছে। আর এখানে ঘরের পরিমাণ দেখছেন কত ঘন। এটা দিয়ে সবচেয়ে চিকন মালটা বের হবে, মানে আপনার যে সম্পাপড়ি বা হাওয়াই মিঠাই আছে এটা যত ঘন হয় এত চিকন হয় আর কি। তো চিকন সুতার সুবিধা হলো কি, আপনার 1 কেজিতে বেশি মাল ফুলবে। যত ঘন হবে, যত চিকন হবে, আপনার মালটা এত বেশি ফুলবে, ঠিক আছে। আর আপনার তো দরকারি ফুলা মাল, কারণ যত ফুলবে আপনার অল্প, কারণ জিনিসটা তো আর কেজি হিসাবে বিক্রি করবেন না, বিক্রি করবেন ফুলাই হিসাবে। তো অল্প মাল যদি বেশি ফুলাইতে চান, এরকম ঘন মাল নিতে হবে, ঠিক আছে। আর এখানে যে 3টা নাট দেওয়া আছে, 3টা নাট খুলে আপনি টোটালি, এটা 3 টুকরা মাল, তো টোটালি আপনি খুলতে পারবেন। খুলে আপনি মনে করেন ওয়াশ টোয়াশ যদি করেন, মাঝে মধ্যে একটু ওয়াশ টোয়াশ করবেন। তো এটা এসএস, এইগুলো সব এমএস হয়। এটা এমএস, এটা এমএস, এগুলো খুব মোটা মাল হয়, কারণ এটা আগুনে পুড়বে। এটা এসএস দিলে টিকবে না, এটা এমএস হবে। এটা এমএস, এটা এমএস, কিন্তু এইটা হচ্ছে এসএস এবং এই বডিটা হচ্ছে এসএস, ওকে। আর এখানে যে পুলিটা দেওয়া আছে, এটা ডাবল বিয়ারিংয়ে থাকে, উপরে বিয়ারিং নিচে বিয়ারিং, এটারও উপরে বিয়ারিং নিচে বিয়ারিং। দেখতে পাচ্ছেন, এটা যদি আমি একবার ঘুরায় দেই কতটুকু ফ্রি আছে, মানে ঘুরতেই থাকবে। ডাবল বিয়ারিং ইউজ করলে একটা সুবিধা, অনেকে দাম কমানোর জন্য বিয়ারিং না দিয়ে বুশ ব্যবহার করেন। তো বুশ ব্যবহার করলে কি হয়, মেশিনটা একটু হার্ড থাকে। আর বুশ তো আপনার একদিন না একদিন ক্ষয় হবে, ক্ষয় হয়ে গেলে মনে করেন শেষ। আর এগুলো বিয়ারিং নষ্ট হইতে অনেক সময় লাগবে, কয়েক যুগও চলে দিতে পারে একটা বিয়ারিং, কারণ এখানে তো লোডের কোনো কাজ নাই। তারপরেও বিয়ারিং নষ্ট হলে বিয়ারিং আপনার এলাকায় পাবেন অ্যাভেলেবেল, না পাইলে 2টা বিয়ারিং আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, কোনো ব্যাপার না। বিয়ারিং টেয়ারিং সব দেওয়া যাবে। একটা বিয়ারিং আপনার মিনিমাম 5 থেকে 10 বছর টিকার সম্ভাবনা আছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু না হয়, ঠিক আছে। কারণ এই বিয়ারিংয়ের এখানে কোনো লোডের কাজই নাই। আর মেশিনের সাথে একটা বেল্টের প্রয়োজন আছে। অনেকে দেখছি যে কি আর বেল্ট লাগায়, আসলে বেল্টের দরকার নেই। এটা হচ্ছে কাপড়ের ফিতা বানায় নেবেন। আপনারা যারা গ্রামগঞ্জে সেলাই মেশিন চালান, পায়ে চালিত সেলাই মেশিনের মধ্যে কাপড় পেঁচায় যে এক ধরনের সুতা বানায় নেয় বা রশি বানায় নেয়, এই সেম জিনিসটা ব্যবহার করবেন। এখান থেকে যে এখানে কাটা দেওয়া আছে, এই কাটা থেকে এখানে বরাবর একটা সুতা যাবে। তো সুতাটা আমরা দেই না, এটা আপনার এলাকায় বা নিজেরাই বানায় নেবেন কাপড় পাকায়া। কাপড়ের সুতাটা অনেক বছর টিকবে বা অনেক দিন টিকবে। নর্মাল সুতা মুতা বা রশি টশি যদি দেন, এটা বেশি দিন টিকবে না। আর অনেকে আছেন যে ওই সেল ইঞ্জিলে যে বেল্ট ব্যবহার করা হয়, অনেকটা এরকম বেল্ট ইউজ করেন। তো ওই বেল্টটা দিলে আবার জিনিসটা অনেক হার্ড মনে হইতে পারে, আবার বেল্ট তো আসলে টিকে না খুব বেশি দিন। আপনারা যেটা দিবেন সেটা হলো কাপড় পাকায়া সুতা বানায় নেবেন বা রশি বানায় নেবেন, ওই সেলাই মেশিনে যেভাবে ইউজ করেন সেম জিনিস। তাহলে কি হবে, আপনার খুব ভালো হবে। আর এটা 1 পাক ঘুরালে এটা আপনার 14 থেকে 15 পাকের মতো ঘুরবে। তো আর একটু বেশি করে আমরা একটু কমায় কইতেছি, আসলে এভাবে গুনি নেই, কারণ একটু ফলস হয় সুতার কারণে, এটা বুঝেন। তো 14-15 পাক ঘুরবে। এটা একবার ঘুরালে এটা 14 থেকে 15 বার ঘুরবে। তো এটা যদি এইভাবে ঘুরান, তো এটা মনে করেন পুরো পাগল বানায় ফেলবে, এত স্পিডে ঘুরবে। আর এটার যেহেতু ছিদ্রগুলো খুবই ছোট ছোট, তো এটার যে মালটা আছে এটা খুব সূক্ষ্ম বের হবে, মুখে দিলে খুব সহজে গলা যাব, বাচ্চারাও খাইতে পারবে। আর অনেকে ফুড কালার ইউজ করেন, তো ফুড কালার যদি ইউজ করেন আপনারা শিওর হবেন যেটা আসলে ফুড কালার, কারণ ফুড কালার ছাড়া তো মনে করেন বাচ্চারা খাইলে প্রবলেম হবে। আর যেহেতু ব্যবসাটা হলো মনে করেন একটা ইবাদত টাইপের, তো ব্যবসা করলে সওয়াবও হয়, ইনকামও হয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে এমন কিছু করতে, যাতে আপনার ব্যবসাতে আয় উন্নতি আসে। ব্যবসা যদি আপনি একটু 2 নম্বরই করতে যান, হয়তো বা 5 পয়সা লাভ হবে বেশি, কিন্তু এটাতে আপনার অন্য আরেকজনের ক্ষতি হবে। এতে করে আপনার ব্যবসাটাও কিন্তু স্লো হয়ে যাবে, কারণ রিটার্ন কাস্টমার আর আসবে না, তাই না। তো যাক, চেষ্টা করবেন সবাইকে ভালো জিনিস দেওয়ার। আমরাও চেষ্টা করতেছি আপনাদের দোয়াতে। তো যাদের মেশিন লাগবে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন, মেশিন না লাগলে দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।